গাড়িটা ওদিকে সরান, এক্ষুনি ম্যাডামের গাড়ি বেরোবে। এই, তুমি কিরকম মানুষ গো? গ্রামে তোমার একমাত্র বোনের বিয়ে, আর তুমি এখানে ডিউটি করছো? তোমার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? আরে তুমি তুমি এখানে অসময়ে কি করছো? যাও বাড়ি যাও। কি করতে এসেছি মানে? তোমার মনে নেই আজ আমাদের গ্রামে রওনা দেওয়ার কথা ছিল? বোনের বিয়ে, আমি সেটা মনে করাতে এখানে এসেছি। চুপ করো, উল্টো পাল্টা চিৎকার করো না। এখন বাড়ি যাও, আমি কাজ করছি, তোমার জন্য আমার চাকরিটা যাবে। কিসের এত কাজ তোমার? হ্যাঁ, তোমার বোনটা বারবার ফোন করে কান্নাকাটি করছে, সে তার দাদাকে খুঁজছে, বলছে বিয়ের পিড়িতে কে তুলবে, আশীর্বাদ কে করবে। তার জীবনে আজকে এত বড় একটা দিন, তুমি যদি ওর পাশে না থাকো তাহলে ওর আনন্দটাই মাটি হয়ে যাবে। আমি তোমাকে কতবার বললাম তুমি একবার ম্যাডামের সাথে কথা বলে ছুটির কথাটা ওনাকে বলো। কিন্তু না, তুমি আমার কোনো কথাই শুনলে না। আমি কি করব? পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। বোনের বিয়ের জন্য ম্যাডামের থেকে আমি 1.5 লাখ টাকা অগ্রিম নিয়েছি। এখন যদি আবার ছুটি চাই তাহলে আমি ওনাকে মুখ দেখাবো কি করে? কাজ যদি না করি তাহলে দেনাটা শোধ করবো কোথা থেকে? আমার কথা শোনো, তুমি যাও, তুমি তোর বড় বৌদি, তুমি গিয়ে সবটা সামলে নাও, আমি না হয় ভিডিও কলে দেখে নেবো। আমি একা যাব না। আমি গিয়ে ওকে কি জবাব দেবো? ও তো বেচারি পথ চেয়ে বসে আছে তার দাদা আসবে বলে। আচ্ছা, ও তো তোমার কাছে কোনো টাকা পয়সা চাইনি, ও শুধু চেয়েছে তার দাদাকে। আর তুমি একটা দায়িত্ব পালন করতে গিয়ে তোমাদের ভাই বোনের সম্পর্কটাকে ভুলে যাচ্ছ। টাকা নিয়েছি যখন, তখন তো কাজের প্রতি একটা সততা থাকা দরকার। ম্যাডাম আমাকে বিশ্বাস করে অতগুলো টাকা দিয়েছেন, এখন যদি আমি ছুটির জন্য বায়না করি সেটা কি ঠিক হবে? শোনো, তুমি যাও, ওখানে বাবা মা আছে, তুমি আছো, সবাই মিলে ভালো করে বিয়েটাকে সামলে নাও। আর আমি যে হারটা পছন্দ করে ওর জন্য কিনেছি ওটা ওকে দিয়ে দিও, বোনটা আমার খুব খুশি হবে। পারবো না আমি। তুমি তো ওটা নিজের হাতে পছন্দ করে ওর জন্য এনেছো, তাহলে তুমি নিজে গিয়ে ওকে দেবে। তোমাকে ছাড়া আমি এক পাও এখান থেকে নড়বো না, আমি যাবোই না। আরে কি তুমি হয়েছে গোপাল, এখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? নমস্কার ম্যাডাম। ও সেরকম কিছু না, আসলে বাড়ির একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি কিছু মনে করবেন না। ম্যাডাম, ও মিথ্যে কথা বলছে। আসলে ম্যাডাম, কালকে ওর বোনের বিয়ে গ্রামে, আর ও বলছে ও নাকি যাবেই না। ও আপনার কাছ থেকে টাকা নিয়েছে বলে নাকি ওকে এখানে কাজ করতে হবে। আপনি বলুন ম্যাডাম, বোনের বিয়েতে যদি দাদা পাশে না থাকে তাহলে কি চলে? আমি ওকে অনেকবার ছুটির কথা বলতে বলেছিলাম, কিন্তু ও শুধু শুধু আমার উপর রাগ দেখাচ্ছে। গোপাল, তোমার বোনের বিয়ে আর তুমি আমাকে একবারও জানাওনি কেন? ম্যাডাম, আপনার থেকে আমি অনেকগুলো টাকা ধার নিয়েছি। আমি তো এই সামান্য কটা টাকা বেতন পাই, আমার এই টাকা শোধ করতে অনেক দিন সময় লাগবে। তার উপরে ছুটির কথা বলার একদম সাহস হয়নি ম্যাডাম। কিন্তু বিশ্বাস করুন, আমারও না সত্যি খুব যেতে ইচ্ছে করছে। বোনটা না আমার জন্য কান্নাকাটি করছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি কাজ ছেড়ে কোথাও যাব না। গোপাল, তুমি যখন আমার কাছে এসে টাকা চেয়েছিলে তখন কি আমি তোমাকে না করেছিলাম? তাহলে তুমি ভাবলে কি করে যে তুমি আমার কাছে এসে ছুটি চাইলে আমি তোমাকে ছুটিটা দিতাম না? তুমি কত বছর ধরে এখানে সততার সাথে কাজ করছো, আর তোমার বোনের বিয়ে তো রোজ রোজ আসবে না। তুমি না গেলে ওই মেয়েটার সারা জীবনের একটা আক্ষেপ থেকে যাবে। কিন্তু ম্যাডাম, আমার কাজের দায়িত্ব। দায়িত্ব আমি বুঝে নেবো গোপাল। 4-5 দিনের জন্য তেমন কিছু অসুবিধা হয়ে যাবে না। তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি গোছগাছ করো আর গ্রামে যাওয়ার জন্য বেরো। সত্যি ম্যাডাম, আমি যেতে পারবো? অবশ্যই। আর শোনো গোপাল, এই নাও, এই টাকাটা রাখো। বিয়ে বাড়িতে অনেক ছোটখাটো খরচা থাকে, এটা তোমার কাজে লাগবে। না না ম্যাডাম, আপনি যা দিয়েছেন তাতেই হবে, আমাদের কাছে যাওয়ার টাকা আছে, আর লাগবে না। কথা বাড়িও না গোপাল, এটা আমার তরফ থেকে বোনের জন্য একটা ছোট্ট উপহার। কোনো বাধা না দিয়ে এটা রাখো। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আমি এই ঋণ কোনোদিনও ভুলতে পারবো না। আমি মন দিয়ে সততার সাথে কাজ করে আপনার সব টাকা শোধ করে দেবো। এটা শোধ করতে হবে না, এটা তোমার নিষ্ঠার পুরস্কার। যাও, আনন্দ করো গ্রামে গিয়ে, সাবধানে যেও। আসি তাহলে।